আলামিন আমাদের দ্বারা পৃথিবীতে আল্লাহ তাআলার যে বড়, আল্লাহ তাআলা যে মহান, এটা আল্লাহ তাআলা প্রমাণ করে নিতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি দুনিয়ার বুকে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, এর উদ্দেশ্য হলো তারা আমাকে আল্লাহ বলে স্বীকার করবে, আমার কাছে তারা তাদের ললাটটাকে মতো করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এর বিনিময় কি হবে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নতটা যদি আমরা হতে পারি, আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকার করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান এবং মালের বিনিময়ে যে জান্নাতকে খরিদ করে নিয়েছেন, এই জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মুজিজা দিয়েছিলেন, যেটার নাম হলো কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীমটা অধ্যয়ন যদি আমরা করতে পারি, কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বাদ রাখে নাই। সকল কিছু বিষয় আছে, যদি সেটা আমরা উপলব্ধি করি, সেটা যদি আমরা পড়ি, সেটা যদি আমরা জানি। আমরা জানি না, যার কারণে আমরা মনে করি যে কোরআনটা হলো একটা আসমানি কিতাব, যদি আমরা তেলাওয়াত করি প্রতিটা অক্ষরের বিনিময়ে পাবো 10টা করে নেকি, আর রমজান মাসে যদি তেলাওয়াত করি তাহলে এর নেকি পাবো 70 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। এই পর্যন্ত আমাদের মর্যাদা শেষ। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সকল বিষয়গুলোকে, সকল বিষয়বস্তুগুলোকে সুন্দর এবং সুচারুরূপে আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে দিয়েছেন। এখান থেকে যদি কোনো মুসলমান শিক্ষা নিতে পারে, তার জন্য একটা উপকার। আর যদি শিক্ষা নিতে না পারে, তাহলে এটা তার নিজস্ব ব্যর্থতা ছাড়া আর কোনো কিছুই নয়। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা, এই তাহার মধ্যে একটা দোয়া আপনাকে আমাকে শিখাই দিচ্ছেন। এর বিনিময় কি হবে? যদি কোনো আদম সন্তান কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত করার নিয়তে যদি এই দোয়াটা বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করতে পারে, আশা করা যায় ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ওসিলা করে তার মুখের জড়তা, তার মুখের ভিতরে যত প্রকার কপটতা থাকবে, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা একটু শেখার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘোষণা করে দিলেন, قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ক্বালা, তিনি ঘোষণা করে দিলেন, আল্লাহ নিদর্শনগুলো শুনে মূসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন, হে আমার রব, নবুয়তের প্রাপ্তির পালনের কারণে আমার জ্ঞান, আমার বিবেক, আমার বিবেচনা, আমার বুদ্ধি, আমার বিচক্ষণতা, ধৈর্য, দুর্জয়, সংকল্প, সুদৃঢ়তা এবং শুধু তাই নয়, সহনশীলতা, প্রকৌশল, বাচনভঙ্গি এবং নির্ভীকতা দ্বারা আমার বক্ষটাকে আপনি প্রশস্ত করে দিন। পৃথিবীর মধ্যে যদি কোনো আদম সন্তান কোরআন শিক্ষা অর্জন করার জন্য এই দোয়াটা যদি বারবার পড়তে পারে, রব্বি জিদনি ইলমা, হে প্রভু আমার জ্ঞানকে তুমি বিকশিত করে দাও, হে প্রভু আমার দিলটাকে বিকশিত করে দাও, তোমার দিন যেন শিখতে পারি, তোমার দিন যেন আমার কলিজার ভিতরে যেন প্রবেশ করতে পারে, এভাবে তারা যদি দোয়া করে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এইভাবে তারা যদি এই দোয়াটা যদি বেশি বেশি পড়তে পারে, এর অর্থ হলো দায়িত্ব পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন শিক্ষা অর্জন করার জন্য একটা দায়িত্ব দিয়েছেন। ঠিক কিনা মুসলমান? যদি কোনো বান্দা মনে করে আমি দুনিয়ার বুকে সমস্ত শিক্ষা অর্জন করতে পারবো, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারবো না, আমি দুনিয়ার বুকে সকল কিছু শিক্ষা অর্জন করব কিন্তু কোরআন শিখতে পারবো না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর মধ্যে তারা 52 হোক আর 54 হোক আর 70 হোক আর 80 হোক, দুনিয়ার সমস্ত শিক্ষাগুলো অর্জন করার পরেও যদি কোরআনের জ্ঞান, ইলমে দ্বীন যদি শিক্ষা গ্রহণ না করতে পারে, ওই ব্যক্তিটা হলো দুনিয়ার বুকে শিক্ষিত কিন্তু তার নামটা হলো মূর্খ শিক্ষিত।
কি শিক্ষিত? মূর্খ শিক্ষিত, যে শিক্ষা নিয়ে দুনিয়ার বুক থেকে কবর জগতে গিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম দোয়াটা পড়ার পরে, কোরআনের আয়াত পড়ার পরে অথবা বিসমিল্লাহ বলার পরে মাটি দেওয়ার পরে আপনাকে আমাকে রেখে যখন চলে আসবে, ওই কবর জগতে দুনিয়ার কোনো শিক্ষা গ্রহণ করা হবে, দুনিয়ার কোনো শিক্ষা গ্রহণ করা হবে না। ওই অবস্থায় শিক্ষা গ্রহণ করা হবে, সেই শিক্ষাটার নাম হলো কোরআনের শিক্ষা। যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দীনুকা হাজা রাজুলুন, বলেন তো ওখানে তো বলা হবে না তোমার প্রভু কি, তোমার দিন কি, তোমার নবী কি, এই কথা বলা হবে না। ওখানে বলা হবে মান রব্বুকা, অর্থাৎ আরবি ভাষা। ওই জায়গায় কি বলা লাগবে? আরবি ভাষা। যদি কোনো আদম সন্তান আরবি ভাষা জানে না, কোনোদিন পড়ে নাই, কিন্তু কোরআন শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করেছে, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করেছে, আলেম ওলামাদেরকে মহব্বত করেছে, তাদের সাথে চলাফেরা করেছে, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করেছে, তাদের সাথে চলাফেরা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলা করে ওই বান্দাকে ওই কঠিন কবর জগতে মান রব্বুকা হাজা রাজুলুন মান দীনুকা এর কথাগুলোর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে অটোমেটিক বের করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যার কারণে আমাদের চিন্তা চেতনায় নেওয়া লাগবে, দায়িত্ব পালনের এই কাজটি আমার জন্য সহজ করে দিন। শুধু তাই নয়, এই কোরআন শিক্ষা অর্জন করার জন্য যত প্রকার পদ্ধতি দুনিয়ার বুকে অবলম্বন করা হয়েছে, যত প্রকার বৈজ্ঞানিক বলেন আর বিজ্ঞানসম্মত বলেন আর নুরানি পদ্ধতি বলেন আর কম্পিউটার পদ্ধতি বলেন, সমস্ত পদ্ধতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জিহ্বার মধ্যে নিয়ন্ত্রণ করে দিন। এমনইভাবে আমার মুখের মধ্যে যত জড়তা আছে সমস্ত জড়তাগুলো দূরীভূত করে দিন। শুধু তাই নয়, সঠিক শব্দগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আমার জিহ্বাটাকে, আমার ঠোঁটটাকে সুন্দরভাবে উপস্থাপন যেন করতে পারি, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাইরা আমার, যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, যারা কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু নিয়মিত তেলাওয়াত করি না, এই সকল ব্যক্তিরা যদি সদা সর্বদা প্রতিদিন ফজরের নামাজের পরে 2টা আয়াত 3টা আয়াত 5টা আয়াত করে যদি তেলাওয়াত করে, বলেন তো ওই ব্যক্তির জীবনে কখনো আল্লাহ তাআলার কোরআন কখনো বিপক্ষে সাক্ষী দিবে না, বরং কোরআনটা তার পক্ষে সাক্ষী দিবে যদি আমরা তেলাওয়াত করি। আর যারা তেলাওয়াত করতে পারি না, তাদের কাছে আবেদন হলো, আপনার আমার মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, এদের কাছে আপনারা বসবেন, পরামর্শ করবেন, পরামর্শ করে কোরআন শিক্ষা অর্জন করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা সাধনা করবেন। একজন মানুষ দুনিয়ার বুকে ধান কাটা পারে না, যার কারণে বাবার কাছে শিখে, ভাইয়ের কাছে শিখে, দাদার কাছে শিখে, এমনইভাবে এই সংসারের কাজগুলো শিখতে পারে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআন শিক্ষা অর্জন করার জন্য আমরা কখনো কারো কাছে চাই না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা অন্ততপক্ষে অবসর সময়টা একটু কাজে লাগানোর জন্য চেষ্টা করি।